বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো যাই হোক, কাল পরীক্ষা, তো কাল পরীক্ষার আগে আমি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এই প্রশ্নগুলো আশা করি রেডি আছে তোমাদের। আমি এর আগে যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখানেও আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটাই কিন্তু ছিল। তবুও তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের একটু সিলেকশন করে বলে দিচ্ছি, যেহেতু কাল সকালবেলাই পরীক্ষা, সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা এগুলোর কিন্তু কোনো বিকল্প নেই। প্রথম কথা, যে কটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তার মধ্যে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি আর একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যে সাজেশন ইতিপূর্বে তোমরা দেখেছো, যারা যারা কমপ্লিট করেছো, তাদের এই সাজেশন না দেখলেও চলবে, অকারণে সময় নষ্ট করো না। যারা আগে দেখোনি তাদের বলছি, অন্তত এই প্রশ্নগুলো চোখের দেখা দেখে যাও, যেগুলো আমি এই মুহূর্তে বলছি। কি, প্রথমে আমি 2 মার্ক, তারপরে 4 মার্ক এবং তারপর 8 মার্কের প্রশ্নগুলো বলবো। খুব অল্প পরিমাণ প্রশ্ন বলবো আজকে। প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা থেকে আমাদের সামাজিক ইতিহাস আর নিম্নবর্গের ইতিহাস চর্চার সংজ্ঞা। আমরা প্রথমে এগুলো বলেছিলাম: স্থানীয় ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, যে কটা প্রশ্ন আমি এর আগে শেয়ার করেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে দিয়ে যেগুলো মনে হচ্ছে যে না, কালকের পরীক্ষার প্রশ্নে ছাপানো থাকবে, আমি সেই প্রশ্নগুলোর কথাই বলছি। তবে যারা এটা পড়েছো বা এটা পড়েছো, তারা যদি মনে করো যে স্যার আমরা পড়ে ভুল করলাম, কখনো নয়। কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এগুলো যেন বাকি না থাকে, এটুকুই শুধু বলবো, যেগুলো দাগ দেওয়া আছে। দ্বিতীয়টা, পরিবেশের ইতিহাসের গুরুত্বটাও মোস্ট ইম্পর্টেন্ট। ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করতে দিতে চেয়েছিলেন কেন? তারপরে দেখো, স্মৃতিকথা বা আত্মজীবনী কিভাবে ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়, ঠিকই আছে। খেলার ইতিহাসের গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। তার মধ্যে এশিয়াটিক সোসাইটির গুরুত্ব, উডের ডেসপাস, নব্য বেদান্ত, অন্যদিকে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব টিকা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য। তৃতীয় অধ্যায় থেকে টিকা, যেটা কেনারাম ও বেচারাম, তারিক ও মোহাম্মদিয়া, উলগুলান। এলাকা চাষ ও বেএলাকা চাষ বলতে কি বোঝো? আর স্বাভাবিকভাবে সাঁওতাল বিদ্রোহ, কোল, মুন্ডা, ভিল, ফরাজি এবং বারাসাত বিদ্রোহের কোথায় হয়েছিল এবং সেখানকার একজন নেতার নাম খুব ভালো করে মনে রাখবে। চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে টিকা আকারে ইলবার্ট বিল, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং মহারানীর ঘোষণাপত্র সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ, সীমান্ত শ্রেণী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম কেন বলা হয়েছে বা কে বলেছেন? নেক্সট, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। পঞ্চম অধ্যায় থেকে যেটা বলবো, উইলিয়াম কেরি, পঞ্চানন কর্মকার এবং তারকনাথ পালিত কে ছিলেন বা স্মরণীয় কেন, একই কথা। নেক্সট যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ঠিক আছে। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য, একা আন্দোলনের কারণ কি, আর হচ্ছে তোমার মিরাট ষড়যন্ত্র মামলা, চৌরি চৌরা ঘটনা এবং বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে টিকা, আর সারা ভারত কিষাণ কংগ্রেসের দাবিগুলো কি কি ছিল। নেক্সট, সপ্তম অধ্যায় থেকে গান্ধী আম্বেদকর বিতর্ক, পুনা চুক্তির গুরুত্ব, আর এই যে অহিংস অসহযোগ, আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে 2জন করে মহিলা নেত্রীর নাম, তার সঙ্গে দীপালি সংঘ টিকা। নেক্সট, অষ্টম অধ্যায়ে আমি আসবো উদ্বাস্তু কাদের বলে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণ, স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে, কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল। নেক্সট আমি চলে আসবো ইতিহাসের 4 মার্কের প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব, পোশাক পরিচ্ছদের ইতিহাসের কথা কীভাবে জানতে পারি বা পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব, 70 বছরের আত্মজীবনীর গুরুত্ব বা জীবনের ঝরাপাতার গুরুত্ব এবং ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও ইন্টারনেটের ভূমিকা। দেখো, এখানে 5টা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, এ জায়গা থেকে কমানোর কিছু জায়গা নেই। নেক্সট, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, যেখান থেকে ডেভিডিয়ারের ভূমিকা পাশ্চাত্য শিক্ষার প্রসারে, নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভাজনের কারণ, আচ্ছা কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি। নেক্সট আমি চলে আসবো প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টার থেকে, যেখান থেকে ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন, আচ্ছা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি বিখ্যাত কেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি। 4 নম্বর অধ্যায় থেকে যেটা বলবো সেটা হচ্ছে 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের গুরুত্ব, আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, তারপরে হচ্ছে ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা, আর বর্তমান ভারত ও বিবেকানন্দের যে গুরুত্ব, মানে জাতীয় জাগরণে বর্তমান ভারতের গুরুত্ব, বিবেকানন্দের গুরুত্ব, একই কথা, একই প্রায় লেখা। পরেরটা চলে আসো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ থেকে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে, আর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ষষ্ঠ অধ্যায় থেকে ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা টিকা লেখো ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি, একা আন্দোলনের প্রধান দাবিগুলো কি কি ছিল। তারপরে চলে আসবো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম অধ্যায় থেকে আসি ভাইকাম সত্যাগ্রহ, সাম্প্রদায়িক বাটেওয়ারা, রশিদ আলী দিবস, বেঙ্গল ভলেন্টিয়ার অ্যান্টি সার্কুলার সোসাইটি, টিকা।
তার সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার, দীপালি সঙ্গ, মাতঙ্গিনী হাজরা বিখ্যাত কেন, আর দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। ঠিক আছে, অষ্টম অধ্যায়ে চলে আসি। ভারত মুক্তির দলিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন টিকা, পৃথক অন্ধ্র রাজ্যটি কীভাবে উৎপত্তি, তার সঙ্গে জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, এবং কোন পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন। এবার আসবো 8 মার্কের প্রশ্ন। শিবাই 8 মার্কে কমানোর কোনো জায়গা নেই, কারণ 4টে প্রশ্ন রয়েছে। 4টে প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন আশা করি তোমরা ইজিলি কমন পাবে, একাধিকও পেতে পারো, যে কারণে 4টে কোশ্চেনই তোমাকে পড়তে হবে। সিপাহী বিদ্রোহের কারণ ও প্রকৃতি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা, লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ, অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে ছাত্র বা নারীদের ভূমিকা আলোচনা। এই হলো আমাদের টোটাল প্রশ্ন, যে কটা বললাম আমি। দেখো আজকে কিন্তু আমি ঠিক মানে টোটাল সাজেশন, আমি আবারও বলছি, এই যে সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম এর আগে, এটা কিন্তু মেইন সাজেশন। সেই প্রশ্নগুলোই এখানে রয়েছে। তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করে যাওয়া উচিত, এই প্রশ্নগুলো আশা করি তোমাদের সবারই রেডি হয়ে আছে। যদি কারো রেডি না হয় অন্তত রেডি করে যেও, এটুকু শুধু বললাম, বাদ বাকি কথা পরীক্ষার পরে হবে। তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।